আগে কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যাতে ইখলাসে, রুহানিয়তে, ন্যায়তে এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। একটা হাদিস নিয়ে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামত হইল দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। খেয়াল করবেন, কিয়ামত কয় প্রকার? দুই প্রকার। আমি বক্তা না, আলোচনাও করতে পারি না, ক্লাসের মাধ্যমে আপনাদেরকে বুঝাবো। খেয়াল করে শুনবেন। কিয়ামত কয় প্রকার? দুই প্রকার। একটা হইল ব্যক্তিগত কিয়ামত, আর একটা হইল সমষ্টিগত কিয়ামত। মনে থাকবে তো? একটা কি ব্যক্তিগত কিয়ামত, আর একটা কি সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত বলা হয় যার যেদিন মৃত্যু তার সেদিন ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যাবে। কি কথা কি মিথ্যা? কিয়ামত মানে ছেড়ে চলে যাওয়া, এই তো ধ্বংস হয়ে যাওয়া। তা আপনি তো মৃত্যু হইলে আপনি তো সব ছেড়ে চলে যাবেন, যাবেন না? তা ব্যক্তিগত কিয়ামত হইল যার যেদিন মরণ তার সেদিনই ব্যক্তিগত কিয়ামত। সমষ্টিগত কিয়ামত, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে, দুনিয়া ফানাফিন্নে হয়ে যাবে, সেটা কি সমষ্টিগত কিয়ামত। এই দুই কিয়ামত কখন হবে, কোন সময় হবে কেউ জানেন না, শুধু জানেন কে? চিল্লেই বলেন একবার আল্লাহ। কে জানেন? আল্লাহ। এই ব্যক্তিগত কিয়ামতেরও কিছু আলামত আছে, সমষ্টিগত কিয়ামতেরও কিছু কি আলামত আছে। শুধু আমরা হুজুরদের মুখ থেকে আলামতে শুনি নাকি? ব্যক্তিগত কিয়ামত থেকে কেউ রেহাই পাইবে না, এমনকি নবী রাসূলরাও পান নাই। মওত থেকে কেউ রেহাই পাইবে? আপনি এখানে আসছেন, বাসায় যাইতে পারবেন কিনা কোনো গ্যারান্টি আছে? আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে ফিরাইতে পারবো কিনা তাও গ্যারান্টি নাই। তাহলে ব্যক্তিগত কিয়ামত থেকে কেউ রেহাই পাইবে না। কোন আল্লাহর কুতুবও রেহাই পায় নাই, কোন নবী আউলিয়ারাও রেহাই পায় নাই। ব্যক্তিগত কিয়ামতটা এমন একটা মৃত্যু যার যেদিন সময় চলে আসবে, যে যায় অবস্থায় থাকি না কেন, সিজদা অবস্থায় থাকি না কেন, খাবার খাওয়ার অবস্থায় থাকি না কেন, মাহফিলের প্যান্ডেলে থাকি না কেন, যখনই সময় চলে আসবে তখনই এই ব্যক্তিগত কিয়ামতের ডাকে সাড়া দিয়া চলে যাইতে হবে। ঠিক না বেঠিক? নবী রাসূলরাও পারেন নাই। সুলাইমান আলাইহিস সালাম, যিনি একজন নাম